আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশের এই পরিস্থিতিতে আপনার সাথে অথবা আপনার এলাকায় যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনি সেনাবাহিনীর সহযোগিতা কিভাবে নেবেন। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে পুলিশের সহযোগিতা নেওয়া যাচ্ছে না, 99 নাম্বারে কল করেও পুলিশকে পাওয়া যাচ্ছে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলার সেনাবাহিনী ক্যাম্পের নাম্বার দিয়ে দেব, আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে একটু নিচের দিকে আসি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বরিশাল বিভাগ। যারা বরিশাল বিভাগের মধ্যে আছেন তারা এখানে প্রত্যেকটি জেলা দিয়ে ক্যাম্পের নাম্বার দেওয়া আছে, সেনাবাহিনীদের নাম্বার দেওয়া আছে। আপনারা এখান থেকে যারা বরিশাল বিভাগে আছেন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপর একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা দিয়ে ক্যাম্পের নাম্বার দেওয়া আছে, সেনাবাহিনী ক্যাম্পের নাম্বার দেওয়া আছে। যারা চট্টগ্রাম বিভাগে আছেন তারা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এখান থেকে একটু নিচের দিকে আসার পরে আরেকটি ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের সমস্ত ক্যাম্পের নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা যারা ঢাকা বিভাগে আছেন তারা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপর একটু নিচের দিকে আসার পরে ঢাকা মহানগর বিভাগ। এখানে ঢাকা মহানগর বিভাগের সমস্ত জেলা দিয়ে নাম্বার দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপর একটু নিচের দিকে আসার পরে লেখা ময়মনসিংহ বিভাগ। এখানেও ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলার নাম্বার দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপর একটু নিচের দিকে আসার পরে খুলনা বিভাগ। এখানেও আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যারা খুলনা বিভাগের মধ্যে আছেন। এরপর নিচের দিকে আছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা দিয়ে নাম্বার দেওয়া আছে, আপনারা যারা রাজশাহী বিভাগের মধ্যে আছেন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপরে নিচে আছে রংপুর বিভাগ। রংপুর বিভাগে যারা আছেন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এরপরে সর্বশেষ আছে সিলেট বিভাগ। যারা সিলেট বিভাগের আছেন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এই সমস্ত নাম্বারগুলো দিয়েই আপনার নিজ জেলার সেনাবাহিনী ক্যাম্পের সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।